নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে দিন দিন বাড়তে থাকা অটোরিকশার সংখ্যা নগর জীবনের নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নগরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে নিতাইগঞ্জ, চাষাঢ়া, কালীবাজার, ২ নং রেলগেট, দিগবাবু বাজার সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিদিন তীব্র যানজটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, অনুমোদিত ও অ-অনুমোদিত উভয় ধরনের ব্যাটারি চালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল শহরের পরিবহন ব্যবস্থা বড় ধরনের চাপ তৈরি করেছে। সকালের ব্যস্ত সময় শুরু থেকে শেষ পর্যন্ত এবং রাত পর্যন্ত যানজটের কারণে অফিসগামী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের সময় নষ্ট হচ্ছে। বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের সময় মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। নগরবাসীর ভাষ্যমতে, শহরের বিভিন্ন সড়কে অনেক অটোরিকশা নির্ধারিত ট্রাফিক নিয়ম না মেনেই চলাচল করছে, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, উল্টো পথে চলা, হঠাৎ করে থামা এবং সড়কের বড় অংশ দখল করে দাঁড়িয়ে থাকার কারণে যান চলাচল আরো ধীর হয়ে যাচ্ছে। এতে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, কিছু অটোরিকশা চালক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করছেন। এতে সাধারণ যাত্রীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যাত্রীদের একাংশ জানান, স্বল্প দূরত্বের অতিরিক্ত ভাড়া দাবি করা এখন অনেক ক্ষেত্রে নিয়মিত ঘটনা পরিণত হয়েছে। এদিকে ব্যাটারি চালিত যানবাহনের বিস্তার নিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনার বিষয়টি আলোচনায় এসেছে। সংশ্লিষ্টদের মতে, এসব অটোরিকশা ব্যাটারি চার্জ দিনে কয়েক ঘন্টা সময় লাগে, ফলে বৈদ্যুতিক উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। যদিও এই বিষয়ে সামগ্রিক প্রভাবে নির্ধারণে বিস্তৃত ও তথ্য গবেষণা প্রয়োজন। নারায়ণগঞ্জ বৈধ অটো ও মিশুক মালিকদের এক সংবাদ সম্মেলনে শহরের যানজট নিরসনের কয়েকটি দাবি উত্থাপন করা হয়। তাদের দাবির মধ্যে ছিল নাম্বার প্লেটবিহীন ও অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বৈধ মিশুকের রেজিস্ট্রেশন নবায়ন সহজ করা এবং সড়কে নির্বিঘ্নে চলাচল পরিবেশ নিশ্চিত করা। এই বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। নগর পরিকল্পনাবিদদের মতে, কেবল কোনো একটি যানবাহনকে দায়ী না করে পুরো পরিবহন ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে দেখতে হবে। সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক আইন প্রয়োগ, নির্ধারিত স্টপেজ রুট নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা পরিবহন ব্যবস্থাপনা শক্তিশালী করা গেলে পরিস্থিতি উন্নতি সম্ভব। নগরবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাস্তুভিত্তিক পদক্ষেপ নেবে, যাতে একদিকে বৈধ পরিবহন ব্যবস্থা সচল থাকে এবং অন্যদিকে নাগরিকরা স্বস্তিতে চলাচল করতে পারেন।